যার অর্থ নিজ বা আপন। এই শব্দটির ইংরেজি রূপ হলো সেলফ, ওন কিংবা রিলেটেড টু ওয়ানস ওন সেলফ। আবার এই আত্মকে উপসর্গ রূপে ব্যবহার করে বহু শব্দ তৈরি করা যায়, যেমন আত্মনিয়ন্ত্রণ, আত্মগৌরব, আত্মচেতনা, আত্মত্যাগ, আত্মদমন, আত্মদর্শন, আত্মনিবিষ্ট, আত্মনির্ভরশীল, আত্মপ্রচার, আত্মপরায়ণ, আত্মনিষ্ঠ, আত্মনিবেদন, আত্মকেন্দ্রিক, আত্মগ্লানি, আত্মপ্রশংসা, আত্মপ্রতারণা, আত্মপ্রসাদ, আত্মবিশ্বাস প্রভৃতি। এই শব্দগুলির ইংরেজি রূপ কী হবে? এই শব্দগুলির ইংরেজি রূপ তৈরি করার জন্য সেলফ প্রেফিক্সের পর বেস ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ বসিয়ে ইংরেজি রূপ তৈরি করা যায়। আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল, আত্মত্যাগ, সেলফ স্যাক্রিফাইস, আত্মগৌরব, সেলফ গ্লোরিফিকেশন, আত্মচেতনা, সেলফ কনসাসনেস, আত্মদর্শন, সেলফ রিয়েলাইজেশন, আত্মনিবিষ্ট, সেলফ অ্যাবজর্বড, আত্মনির্ভরশীল, সেলফ রিলায়েন্ট, আত্মপরিচয়, সেলফ আইডেন্টিফিকেশন, আত্মপরীক্ষা, সেলফ এক্সামিনেশন, আত্মপ্রচার, সেলফ অ্যাডভার্টাইজমেন্ট, আত্মপীড়ন, সেলফ টর্চার, আত্মপ্রসাদ, সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মরক্ষা, সেলফ ডিফেন্স, আত্মবিস্মৃতি, সেলফ অবলিভিয়ন, আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট কিংবা সেলফ এস্টিম, আত্মশিক্ষিত, সেলফ টট, আত্মপ্রতিকৃতি, সেলফ পোর্ট্রেট, আত্মসংশোধন, সেলফ পিউরিফিকেশন, আত্মশ্লাঘা, সেলফ প্রেজ, আত্মবিচার, সেলফ অ্যাসেসমেন্ট, আত্মবিরোধ, সেলফ কন্ট্রাডিকশন, আত্মনিষ্ঠা, সেলফ ডিভোশন, আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড। থ্যাংক ইউ।